HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে আইকন শো করতে পারি, অর্থাৎ অনলাইনে থাকা বিভিন্ন আইকন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে শো করতে পারি। তো প্রথমত আমরা ফন্ট অসাম থেকে আমরা আমাদের আইকনগুলো নিতে পারি, অথবা আমরা নিতে পারি bootstrap.com থেকে। তো আমরা দেখবো যে কিভাবে ফন্ট অসাম থেকে আমরা আমাদের আইকনগুলো শো করতে পারি। তো এখানে আমরা অলরেডি দেখতে পাইতেছি যে একটা অ্যাম্বুলেন্সের আইকন আমরা শো করেছি। তো এটা করাতে আমাদের কি কি করতে হয়েছে, প্রথমত আমাদের সিডিএন দিতে হয়েছে, অর্থাৎ যে আমাদের ফন্ট অসাম ছিল তার সিডিএনটা আমাদের দিতে হয়েছে। তো আমরা যদি ফন্ট অসাম এটাতে যাই, তারপর হচ্ছে cdn.fontawesome.com এই ওয়েবসাইটটাতে যাই, তাহলে আমরা দেখবো যে এখানে আমরা যদি ইমেইল দেই তাহলে হচ্ছে তারা আমাদেরকে একটা লিঙ্ক সেন্ড করে দেবে আমাদের সিডিএন এর, যেটা আমরা ইউজ করতে পারবো আমাদের বিএস কোডের এই index.html এর এইখানে। ঠিক আছে, এমন একটা লিঙ্ক করে আমাদেরকে আমাদের ইমেইল করে দিবে। তো সেটা আমরা করতে পারি। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যেই w3 স্কুল রয়েছে আমরা এটাতে চলে এসেছি w3schools.com। তারপর হচ্ছে এখান থেকে উপর থেকে CSS সিলেক্ট করব। CSS সিলেক্ট করার পর আমাদের এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আইকন। তো আমরা এই আইকনটাতে ক্লিক করব। আইকনে ক্লিক করলে ওরা আমাদেরকে অলরেডি একটা সিডিএন এর লিঙ্ক এখানে প্রোভাইড করতেছে। তো আমি জাস্ট এখান থেকে এটা কপি করেছি। তো কন্ট্রোল সি আমরা কপি করে আমরা পেস্ট করে দিয়েছি আমাদের এই হেড ট্যাগের ভিতরে, অর্থাৎ index.html হেড ট্যাগের ভিতরে। তো এখন আমরা যদি চাই তাহলে ফন্ট অসামের ফ্রি আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। এই জন্য আমরা চলে আসবো fontawesome.com/icon এইটার মধ্যে। তো এটার মধ্যে যদি আমরা চলে আসি, অর্থাৎ fontawesome.com/icon এই ওয়েবসাইটটাতে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে অনেক ধরনের আইকন রয়েছে। তো একটা আইকন যদি আমরা শো করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তো আমরা এটার নামটা জাস্ট সিলেক্ট করব। যেমন আমরা চাচ্ছি যে আমাদের একটা আইকন সিলেক্ট করতে, সেটা হচ্ছে এই হাতের অ্যাড্রেসিং। তো আমরা এটা কন্ট্রোল সি অর্থাৎ কপি করব। তো এই আইকনটা আমরা শো করব, এই জন্য আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে। তো যেখানে আমরা আমাদের আইকনটা শো করাতে চাই, অর্থাৎ আমরা চাচ্ছি পি ট্যাগের শেষে, সেখানে আমরা আই ট্যাগ নিব, আই। তো আই লিখে এন্টার প্রেস করব, সে আমাদের জন্য আই ট্যাগ ক্রিয়েট করে দেবে এবং ক্লাসটা হবে আমাদের ফন্ট অসাম ক্লাস, FAS। তারপর আমাদের বলতে হবে ফন্ট অসাম, তারপর একটা স্ল্যাশ, তারপর ড্যাশ, তারপর হচ্ছে আমাদের যে নামটা আমরা কপি করেছিলাম সেই নামটা আমাদের দিতে হবে। তো সেই নামটা আমরা পেস্ট করলাম। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নামটা চলে এসেছে। আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি এবং আমাদের ওয়েবসাইটটিতে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে বর্তমানে আমাদের এখানে একটা আইকন চলে এসেছে, সেই আইকনটা যেটা আমরা আমাদের ফন্ট অসাম থেকে নিয়েছিলাম। তো এইভাবে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এমন হাজার হাজার আইকন থেকে আমরা যে কোনো ইচ্ছা, অর্থাৎ আমাদের যেটা ইচ্ছা সেটা আমরা সিলেক্ট করতে পারি এবং শো করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আইকন শো করাতে পারি। থ্যাংক ইউ।